গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুর বিএড কলেজ থেকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমার জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়েছে। এবার তোমরা কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারছো, কিভাবে ফর্ম ফিল আপ করবে, এছাড়া তোমরা কোন কোন ডকুমেন্ট আপলোড করবে তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা কিন্তু এখান থেকে বাণীপুর বিএড কলেজের ওয়েবসাইট চলে যাবে, banipurbiedcollege.org। এখানে যাওয়ার পর প্রথমে দেখবে তোমাদের অ্যাপ্লাই অনলাইন রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন অপশনে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। তোমরা এখান থেকে ক্লিক হিয়ার অপশন ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারছো। তার আগে ডিটেলস গাইডলাইন ফর বিএড অ্যাডমিশন তোমরা এই অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা চেক করে নিতে পারছো, এখান থেকে চেক করতে পারছো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 2 সেপ্টেম্বর থেকে চালু হয়েছে। 15 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের 16 তারিখে বেরোবে। আর পেমেন্ট করতে পারছো তোমরা কিন্তু কাউন্সিলিং হওয়ার পর, সেটা 25 সেপ্টেম্বর 2024 তোমাদের কাউন্সিলিং হবে, তারপর তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে চেক করে নাও তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি কিন্তু কোনো রকম তোমাদের লাগছে না। আর তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার আগে তোমাদের যেসব ডকুমেন্টগুলো লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমাদের তোমাদের যেসব ডকুমেন্টগুলো আছে সেগুলো তোমাদের স্ক্যান করা থাকতে হবে, সিগনেচার থাকতে হবে, ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো কিন্তু তোমরা রেখে দেবে। তোমাদের ফর্ম ফিল আপ টোটালটা কি করে করতে হয় তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। ওকে, আর তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখান থেকে চেক করে নাও। তোমাদের 50% গ্র্যাজুয়েশন যদি থাকে বা মাস্টার ডিগ্রি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর 55% বিই বিটেকে যদি থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আর এসসি এসটি যারা রয়েছে পিডব্লিউডি সেক্ষেত্রে তোমাদের 5% ছাড় থাকছে। তোমাদের 45% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে 50% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, ডকুমেন্ট রিকোয়ার ফর দ্যাট অল কাউন্সিলিং, তোমাদের যখন কাউন্সিলিং হবে তোমাদের মেরিট লিস্টে নাম আসার পর তখন তোমাদের কিন্তু এইসব ডকুমেন্টগুলো লাগছে। 1 সেলফ অ্যাটেস্টেড প্রিন্ট আউট ফর্ম লাগছে, তারপর 2 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অল অরিজিনাল হার্ড কপি, সমস্ত রেজাল্টগুলো তোমাদের, ঠিক আছে, সেগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জেরক্স করার পর সেটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আর অরিজিনাল তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, যেটা তোমাদের 25 সেপ্টেম্বর তোমাদের কিন্তু বিফোর 11:30 আগে তোমাদের কিন্তু কলেজ ক্যাম্পাসে তোমাদের গিয়ে উপস্থিত হতে হবে তোমাদের কাউন্সিলিং করার জন্য, তোমাদের নাম আসবে। ওকে, আর এক্সট্রা ডকুমেন্ট লাগবে তোমাদের ডেপুটেড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ডকুমেন্টগুলো লাগছে, অরিজিনাল টিচিং সার্টিফিকেট। এরপর তোমরা এখান থেকে দেখে নাও তোমরা কোন কোন মেথড সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। বাংলার জন্য তোমরা করতে পারছো, এছাড়া ইংলিশ করতে পারছো, সংস্কৃত, হিন্দি, তারপর মিউজিক করতে পারছো, এডুকেশন করতে পারছো, তোমাদের সাইকোলজি আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, এই কটা সাবজেক্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার তোমাদের যে সাবজেক্টগুলো গ্র্যাজুয়েশনে থাকতে হবে, যেমন এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু গ্র্যাজুয়েশন তোমাদের সাবজেক্টগুলো থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মিউজিকের জন্য এনি কাইন্ড অফ ভোকাল মিউজিক, যে কোনো ভোকাল মিউজিকের সাবজেক্ট যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এডুকেশনের জন্য এডুকেশন সেম, সাইকোলজির জন্য সেম রয়েছে। হিস্ট্রির জন্য হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট যদি থাকে তোমাদের গ্র্যাজুয়েশন বা এমএতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর দেখে নাও এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স আর বায়োকেমিস্ট্রি, এই 4টে সাবজেক্ট যদি থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। লাইফ সায়েন্সের জন্য জুলজি, বোটানি, তোমাদের ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, অ্যানথ্রোপোলজি, এইসব সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্স আর স্ট্যাটিক্স সাবজেক্ট থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার সিটটা চেক করে নাও তোমাদের বেঙ্গলির জন্য যেমন দুটো, এখানে ইংলিশের জন্য দুটো, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু দুটো করে রয়েছে। আর এসসির জন্য রয়েছে একটা করে রয়েছে। ওবিসি বি এর জন্য তোমাদের কিন্তু এখানে একটা করে রয়েছে। একটা সাবজেক্টের জন্য একটা করে রয়েছে। এখানে এই কটা সাবজেক্টের জন্য কিন্তু একটা রয়েছে। আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের জন্য একটা, ম্যাথামেটিক্সের জন্য কিন্তু একটা রয়েছে। ওকে, ওবিসি এর জন্য তোমাদের সেম রয়েছে। আর এসটির জন্য টোটাল কিন্তু 3টে রয়েছে। আর পিডব্লিউডির জন্য টোটাল 2টো রয়েছে। আর টোটাল কিন্তু এখানে 47টা রয়েছে। ওকে, এবার তোমরা এখান থেকে আরো যে ডিটেলস রয়েছে, তোমরা একাডেমিক কোয়ালিফিকেশন কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা যে মেরিট স্কোরটা যেভাবে হচ্ছে, তোমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএতে যে নাম্বার পেয়েছো তারপরে তোমাদের কিন্তু একটা মেরিট নাম্বার তোমাদের ক্যালকুলেশন করা হয়, সেটা তোমরা কি করে করতে পারবে তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। ওকে, তোমাদের সিলেকশন মেথডটা তোমরা এখান থেকে চেক করে নাও। যখন মাধ্যমিক পাস করবে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজ তোমার নাম্বার পাবে তার সঙ্গে কিন্তু 0.01 তোমাদের গুণ হচ্ছে। তোমার মাধ্যমিকে তোমরা 70% নাম্বার পেয়েছো, এর সঙ্গে কিন্তু 0.1 তোমাদের গুণ করে তোমাদের কিন্তু নাম্বার পাচ্ছ তোমরা 7। সেরকম এইচএসে তোমাদের কিন্তু যে পার্সেন্টেজ নাম্বার পাবে, যদি 70% নাম্বার পাও এর সঙ্গে 0.2 তোমাদের গুণ হয়ে সেক্ষেত্রে তোমরা কিন্তু নাম্বার পাচ্ছ 14। ঠিক আছে, অনার্সের ক্ষেত্রে তোমরা যদি 70% নাম্বার পাও এখানেও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 0.3 তোমরা নাম্বার পাচ্ছ 21। তারপরে এখানে দেখো মাস্টার ডিগ্রি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 35 তোমাদের এখানে গুণ করা হয়েছে। তোমরা এখানে দেখো তোমরা যদি এখানে 70 নাম্বার পেয়ে থাকো, ঠিক আছে, 70% নাম্বার পাচ্ছ, সেখানে কিন্তু 0.35 তোমাদের গুণ হচ্ছে। তোমরা এখানে নাম্বার পাচ্ছ 24.5। এবার যদি তোমরা এমফিল করে থাকো সেক্ষেত্রে 3 নাম্বার পাবে। আর পিএইচডি করে থাকলে তোমরা
5 নাম্বার পাচ্ছ। ওকে, এরকম ভাবে তোমাদের কিন্তু টোটাল মেরিট স্কোর যোগ করে তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা করা হচ্ছে। ওকে, এবার দেখে নাও তোমরা যারা ক্যান্ডিডেট পাস বা জেনারেল নিয়ে তোমরা পাস করেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে। আর তোমরা যখন অনার্স নিয়ে পাস করবে তখন কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনে তোমাদের এখানে 0.3 তোমাদের গুণ হবে, আর যখন পাস বা জেনারেল নিয়ে তোমরা পাস করবে তখন কিন্তু তোমাদের 0.1 গুণ হবে। এখানে কিন্তু তোমাদের এই যে তোমাদের এখানে 3 তোমাদের গুণ হয়েছে এখানে অনার্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যখন পাস নিয়ে পড়বে তখন তোমাদের কিন্তু 0.1 তোমাদের শুধু গুণ করা হবে। ওকে, তোমরা এখান থেকে টোটাল অ্যাডমিশন ফিটা চেক করে নিতে পারছো। তোমাদের টোটাল অ্যাডমিশন ফি কিন্তু রয়েছে 24,400 টাকা, ঠিক আছে, ফর ফ্রেশারের জন্য। আর তোমাদের যাদের হোস্টেল নিতে চাও সেক্ষেত্রে তোমাদের হোস্টেল এর জন্য 800 টাকা তোমাদের কিন্তু রয়েছে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা ক্লিক হিয়ার এই অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর নিউ অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর আই হ্যাভ রিড ইনস্ট্রাকশন তোমরা এই অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ক্যান্ডিডেট অ্যাপ্লাই অ্যাজ, তোমরা অ্যাপ্লাই অ্যাজ এখানে ডেপুটেড ফ্রেশার এই অপশনে ক্লিক করবে। যদি ফ্রেশার হলে ফ্রেশার তোমরা অপশন ক্লিক করবে। এখানে সাবজেক্ট মেথড সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, ইংলিশ হলে ইংলিশ তোমরা এখান থেকে চুজ করবে। এরপর তোমাদের ফার্স্ট নেম এখানে লাস্ট নেম দিয়ে দেবে, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের জেন্ডার এখান থেকে চুজ করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস চুজ করতে হবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ আছো কিনা যদি থাকো ইয়েস করলে কত পার্সেন্ট ডিসেবিলিটি তোমাদের এখানে সেটা লিখতে হবে। তারপর তোমাদের এখানে কাস্ট ক্যাটাগরিটা চুজ করতে হবে, রিলিজিয়নটা চুজ করতে হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট ফোন নাম্বার তোমাদের দিতে হবে, তারপর ইমেল আইডি, আধার নাম্বার, ব্লাড গ্রুপটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে বিপিএল স্ট্যাটাস তোমরা এখান থেকে চুজ করবে, বিপিএল অন্তর্দয় নট অ্যাপ্লিকেবল থাকলে নট অ্যাপ্লিকেবল অপশন ক্লিক করবে। বাংলা শিক্ষা পোর্টাল আইডি যদি থাকে তোমরা সেই আইডিটা এখানে লিখে দেবে। তারপর বাবার নাম, মায়ের নাম, গার্জিয়ান নেম, কন্ট্যাক্ট নাম্বার, অকুপেশন এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে, আদার হলে আদার্স বা তোমাদের বিজনেস সার্ভিস যেটা হয় সেটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। ওকে, এরপর অ্যাড্রেস দিয়ে দেবে, কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, ঠিক আছে। তারপর লাস্ট ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে তোমরা লাস্ট পাস করেছো, এমএ না তোমরা গ্রাজুয়েশন করেছো সেটা তোমরা বা এমএসসি করেছো সেটা তোমরা এখানে ক্লিক করবে, এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমার পাসিং ইয়ারটা তোমরা এখান থেকে চুজ করে দেবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ারটা, রেজিস্ট্রেশন কার্ডে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটা রয়েছে। এরপর তোমাদের মাধ্যমিকের ডিটেলস, উচ্চ মাধ্যমিকের ডিটেলস, তারপর গ্র্যাজুয়েশন, এমএ প্রত্যেকটা ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে। ইয়ার অফ পাসিং প্রথমে দিতে হবে, পাসিং দেওয়ার পর তোমাদের ইউনিভার্সিটির নাম তোমরা দিয়ে দেবে, সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের নাম, ডিভিশন ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন, তারপর ফুল মার্ক দিয়ে দেবে তোমাদের এখানে। যদি 700 হয় 700 কত পেয়েছো, যদি 500 হয় 500 দিয়ে দেবে। নেক্সট তোমরা এখান থেকে এইচএস একটা দিয়ে দেবে এরকম সেম, ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন, ফুল মার্ক দিয়ে দেবে। যদি 500 হয়ে থাকে 500 তোমাদের কত পেয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে, 400 পেয়ে থাকলে 400 দিয়ে দেবে। এরপর তোমরা এখানে দেখো তোমরা যারা গ্রাজুয়েশন পাস করেছো, যদি পাশে পাস করে থাকো ফার্স্ট গ্রাজুয়েশন তাহলে তোমরা এই অপশন সিলেকশন করবে, আর যদি তোমরা অনার্স গ্রাজুয়েশন করে থাকো, তোমরা কোনো সাবজেক্ট অনার্স করো তখন তোমরা কিন্তু এই অপশন সিলেকশন করবে। এবার পাস গ্রাজুয়েশন যখন হচ্ছে তখন তোমরা কিন্তু এই অপশনে ক্লিক করতে হবে। তোমাদের এখানে পাসিং ইয়ার লিখে তোমাদের এখানে বোর্ডের নামটা দিয়ে দেবে। তারপর তোমাদের সাবজেক্ট এখানে চুজ করতে হবে, কোন কোন সাবজেক্ট তোমাদের ছিল, জেনারেল সাবজেক্টগুলো। যদি আমাদের এখানে সিলেক্ট অপশন আছে, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন, তোমাদের টোটাল মার্কটা দিতে হবে, ফুল মার্ক কত নাম্বার পেয়েছো। যদি সিজিপিএ হয় তোমরা ইস সিজিপিএ রেজাল্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কিন্তু অটোমেটিক শুধু পার্সেন্টেজ ভ্যালুটা তোমাদের যে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজটা আছে তোমরা কিন্তু সেটা এখানে দিয়ে দেবে। আর তোমরা যারা নন সিবিএসই সিস্টেম আছে তোমরা কিন্তু এখানে ফুল মার্ক প্লাস অবটেইন মার্ক দিয়ে দিচ্ছ। ওকে, আর সিজিপিএ রেজাল্ট হলে যখনই করবে তখন দেখবে তোমাদের এখানে 100 এর মধ্যে কত এন্টার পার্সেন্টেজ ভ্যালু, তোমরা সেই পার্সেন্টেজ ভ্যালুটা তোমরা কিন্তু এখানে ইনপুট করে দিলে তোমাদের কিন্তু হবে। তোমাদের যদি তোমাদের পার্সেন্টেজটা হয় 65.20 সেই পার্সেন্টেজটা তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, আর যদি তোমরা অনার্স নিয়ে পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে অপশন থেকে নট অ্যাপ্লিকেবল অপশন ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে অনার্স গ্র্যাজুয়েশন যেটা আছে কোন সাবজেক্ট, বিএ, বিএসসি, বিকম, বিসিএ যেটা হয় তোমরা এখান থেকে সেই অপশন সিলেকশন করবে। এখান থেকে তোমাদের একই রকম ভাবে সিজিপিএ রেজাল্ট অপশন ক্লিক করলে এখানে 100 এর মধ্যে পার্সেন্টেজ ভ্যালু তোমরা দিয়ে দেবে। তোমরা এখানে অনার্স সাবজেক্ট প্রথমে চুজ করবে, যদি তোমরা কেমিস্ট্রিতে হয়ে থাকো কেমিস্ট্রি, তারপর এখানে পাশের সাবজেক্টগুলো তোমরা কিন্তু এক এক করে এখানে দিয়ে দেবে। ওকে, তোমাদের দেখো এখানে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন রয়েছে, এক্ষেত্রে তোমরা যদি সিজিপিএ থাকে সিজিপিএ অপশন ক্লিক করবে, পার্সেন্টেজ ভ্যালু দিয়ে দেবে। আর যদি সিজিপিএ না থাকে তোমরা এখানে টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা হচ্ছে, যে 800 হয়ে থাকে 800 বা 1000 1200 যেটা হয় যেরকম সেরকম তোমরা দিয়ে এখানে কিন্তু ইনপুট করে দেবে। এমফিল থাকলে এমফিল, না থাকলে তোমরা কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল অপশনে তোমরা ক্লিক করে দেবে। প্রত্যেকটা নট অ্যাপ্লিকেবল করবে না কিন্তু ফর্ম সাবমিট নেবে না। ওকে, এরপর তোমরা এখান থেকে চেকবক্স অপশনে ক্লিক করে তোমরা এখানে একটা ক্রিয়েট পাসওয়ার্ড দেবে তোমাদের মনের মতো 8 ক্যারেক্টারের, তারপর তোমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ওকে, সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। তোমরা এখানে ওকে অপশন সিলেকশন করবে।
সিলেকশন করার পর দেখবে তোমাদের নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, যে নাম্বারটা দেখলে ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা, আর তোমাদের পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা অ্যাপ্লিকেন্ট লগইন অপশন ক্লিক করবে। ক্লিক করলে দেখবে নেক্সট পেজ এরকম ওপেন হচ্ছে। ইউর ডকুমেন্ট আপলোড ইজ পেন্ডিং, ইউর ডকুমেন্ট দেখবে আপলোড পেন্ডিং, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এক এক করে প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। তোমাদের ইমেজ, সিগনেচার এগুলো কিন্তু আপলোড করতে হচ্ছে। এটা তোমাদের জেপিজি ফরম্যাটে তোমাদের আপলোড করতে হচ্ছে। এছাড়া তোমাদের অন্যান্য ডকুমেন্টগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। যখন তোমাদের ডেট অফ বার্থ প্রুফ, মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, আধার কার্ড রয়েছে, এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হচ্ছে। এবার তোমাদের দেখো এখানে এসসি এসটি সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। কিন্তু ভালো করে দেখবে 150 কপির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু এই এসসি এসটি সার্টিফিকেটটা আপলোড করতে হচ্ছে। মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, অল মার্কশিট, গ্রাজুয়েশনের কিন্তু সমস্ত মার্কশিট একটা সিঙ্গেল পিডিএফ করে তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে। আর তোমাদের যে অল মার্কশিট রয়েছে, যেগুলো তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন যে থাকে, সেই পোস্ট গ্রাজুয়েশনের মার্কশিটও তোমাদের কিন্তু আপলোড করতে হবে, অল মার্কশিট একসঙ্গে। তোমাদের যে ডকুমেন্টটা আপলোড করতে হবে, অল এক্সাম সিজিপিএ 2% কনভার্সন রুলস, সেই রুলসের পিডিএফটা তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তোমাদের লাস্ট ইয়ারের যে রেজাল্ট রয়েছে লাস্ট সেমিস্টারে, সেই লাস্ট সেমিস্টারের রেজাল্টের দেখবে পিছনে তোমাদের কনভার্সন রুলস রয়েছে, সেই পিছনের ব্যাক পেজটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তোমাদের গ্র্যাজুয়েশন, তারপর তোমাদের এম এর সেই রেজাল্টের পিছন দিকে তোমরা এখানে আপলোড করতে হবে। তোমাদের যদি হোস্টেল রিকোয়ার্ড হয় তোমরা এখানে ইয়েস করবে, না তোমরা নো অপশন সিলেকশন করবে। এরপর কনফার্ম সাবমিট এই অপশনে ক্লিক করবে। ওকে, যেখানে তোমাদের লেখা থাকবে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, নাও ইউ ক্যান গো টু প্রিন্ট অ্যাপ্লিকেশন, তোমরা এই অপশনে ক্লিক করে তোমাদের ফর্মটা এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবে। তোমাদের কিন্তু ফর্ম তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো। এইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ ফর্ম ফিলআপটা করতে পারছো। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা এখানে দেখে নিতে পারো, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু এখানে মেরিট স্কোর চলে আসবে। দেখবে মেরিট স্কোর 54.155, এরকম কিন্তু তোমাদের প্রত্যেকেরই ফর্ম ফিল আপ করার পর কিন্তু মেরিট স্কোর তোমাদের চলে আসবে। ওকে।